নমস্কার বন্ধুরা, লেখাপড়াশোনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা মাধ্যমিকের অঙ্ক বইয়ের কোষে দেখি যে 2 নম্বর অধ্যায়টা রয়েছে, ওই অধ্যায়ের 18 দাগের অঙ্কটা কীভাবে করতে হয় সেটা দেখবো। অঙ্কটাতে বলা হয়েছে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। তো অঙ্কটাতে লক্ষ্য করলে ভালো করে বুঝতে পারবে যে এখানে সুদটা কিন্তু পার্মানেন্ট রয়েছে, সুদটার কোনো চেঞ্জ হয়নি। যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে খালি আসলটার, আসল এবং সময়ের চেঞ্জ হয়েছে। প্রথম 3 মাসে একটা সুদ পাচ্ছে, যে টাকাটা খাচ্ছে সেটা হচ্ছে 15,000 টাকা। তারপরের 3 মাসে এই 3,000 টাকা বাদ চলে যাচ্ছে, 15,000 থেকে হয়ে যাচ্ছে 12,000 টাকা। সেই 3 মাস 12,000 টাকা খাটছে। তারপর ওই 12,000 টাকার সাথে 8,000 টাকার যোগ হচ্ছে লাস্ট 6 মাসে, হওয়ার পর তার একটা সুদ বার হচ্ছে লাস্ট 6 মাসের জন্য। তো চলো, অঙ্কটা 3টে স্টেপে হয়েছে, এখানে তোমাদের আগে থাকতে দেখিয়ে রাখি। এখানে জানো তোমরা PRT/100 এই সূত্রে হয়ে থেকে থাকে। তাহলে প্রথমেই দেখা যাচ্ছে কি না, প্রথমের ক্ষেত্রে আসল হচ্ছে 15,000 টাকা এবং বার্ষিক সুদ থাকছে হচ্ছে 5% আর সময় থাকছে 3 মাস। তো সরল সুদের যে অঙ্কগুলো রয়েছে ওগুলো কখনো মাসে হয় না, সবকটাই যা হয় বছরে হয়। হিসাবটা বছরেই করতে হয়, ওই কারণে এখানে বছরে কনভার্ট করে নেওয়া হয়েছে 3 মাসটাকে। যে কোনো মানে মাসকে যদি বছরে কনভার্ট করতে হয় তাহলে 12 দিয়ে ভাগ করতে হয়। 12 দিয়ে ভাগ করলে পরে আমরা বছর পাই। তো এই কারণে 3 দিয়ে 12কে ভাগ করে নেওয়া হয়েছে। এরপরে যে স্টেপগুলো দেখবে সেখানেও এই একই জিনিস হয়েছে, ঠিক আছে? তো অঙ্কটা খুবই ইজি। তো তাহলে প্রথম ক্ষেত্রে আসল, মানে এই আসল যেটা 3 মাস, প্রথমে 3 মাস খাটছে, 3 মাস পর যেহেতু 3,000 টাকা তুলছে, তার মানে ওই 3 মাস অবধি তো কিছু তো, এই যে প্রথমে দেখো এই যে 15,000 টাকা, এই টাকাটা তো প্রথম 3 মাস তো খাটছে, তারপরে তারপর মানে সেই 3 মাস খাটার পর 3,000 টাকাটা তুলছে, ঠিক আছে? ওই কারণে এখানে বার করা হয়েছে। আচ্ছা, এখানে তাহলে আসল হচ্ছে 15,000 টাকা, বার্ষিক সুদ হচ্ছে 5% আর সময় হচ্ছে 3 মাস, ওটাকে বছরে কনভার্ট করে নেওয়া হয়েছে 12 দিয়ে ভাগ করে। তাহলে প্রথম 3 মাসের ক্ষেত্রে সুদ জানো আই সমান সমান হচ্ছে PRT/100। তো সেই ক্ষেত্রে 15 মানে আসল বসে গেল, গুণ 5 গুণ বছরটা বসে গেল 3/12 /100। এবার কাটাকাটি যেরমভাবে হয় আমি 2 সেকেন্ডের জন্য রাখছি, তোমরা ভালোভাবে দেখে নাও কাটাকাটিটা কীভাবে হয়েছে, বা ভিডিওটাকে পজ করেও দেখতে পারো কীভাবে হয়েছে কাটাকাটিটা। এখানে ভাগও দেওয়া রয়েছে এই জায়গাটাতে, পজ করে তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে কাটাকাটি করার পর বেরোচ্ছে হচ্ছে 187 টাকা, 187.50 টাকা। আচ্ছা, তারপরের 3 মাসে 3 মাসে কী হচ্ছে যে অঙ্কতেই বলেছে যে 3 মাস পর 3,000 টাকা তুলে নেয়, তাহলে আসল কত? 15,000 থেকে 3,000 মাইনাস হয়ে যাবে হচ্ছে 12,000 টাকা। আচ্ছা, বার্ষিক সুদ যেটা থাকছে 5%, ওটা কনস্ট্যান্ট, ওটা চেঞ্জ হচ্ছে না। সময় ওটাও নেক্সট 3 মাসই খাটছে, অঙ্কটাতে তাই বলা হচ্ছে। এখানে লক্ষ্য করে দেখো, 3 মাস পর 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে, এই যে 3 মাস মানে এই 3 মাস থেকে এই 3 মাসের গ্যাপ, ওটাই হচ্ছে 3 মাস। ভালো করে অঙ্কটা ভালো করে পড়লে বুঝতে পারবে, বা অঙ্কটাকে যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলেও বুঝতে পারবে, বা আমি যেটা বোঝাচ্ছি সেটা দেখলেও বুঝতে পারবে। তো 3 মাস খাটছে, তো 3 মাসটাকে আমরা বছরে কনভার্ট করে নিয়েছি। আচ্ছা, দ্বিতীয় 3 মাসের সুদ আই সমান সমান PRT/100, আসল সমান সমান আমরা পেয়েছি হচ্ছে 12,000 টাকা, বার্ষিক সুদ হচ্ছে 5% আর সময় সমান সমান হচ্ছে 3/12 /100। কাটাকাটিটা একবার তোমরা এখানে দেখে নাও, 2 সেকেন্ড রাখছি, তোমরা পজ করেও দেখে নিতে পারো কীভাবে হয়েছে কাটাকাটিটা। তারপরে 10, 5 আর 3 গুণ হয়ে গেছে, গুণ হয়ে গিয়ে বেরিয়েছে হচ্ছে 150 টাকা হয়ে গেল। আচ্ছা, আবার 3 মাস পর 8,000 টাকা তুলে নেন, এই 8,000 টাকা জমা দেন। তাহলে আসল কত? আগে ছিল 12,000 টাকা, মানে এই যে এই অ্যামাউন্টটা কিন্তু সব পরপর হচ্ছে, হ্যাঁ, বুঝতে ভুল করো না কিন্তু। এই যে 12,000 টাকা, এই টাকাটার সাথে অ্যাড হচ্ছে ওই 8,000 টাকা, এই 8,000 টাকাটা অ্যাড হয়ে হচ্ছে 20,000 টাকা। এটাই লাস্ট 6 মাসের হচ্ছে আসল। বার্ষিক সুদ হচ্ছে 5%। আচ্ছা, সময় সমান সমান হচ্ছে, এখানে দেখো টোটাল 12 মাস আমরা ধরে নিয়েছি। প্রথমে 12 মাস মানে 12 ভাগ এই 12 বিয়োগ প্রথম 3 মাস প্লাস দ্বিতীয় 3 মাস যোগ হচ্ছে 6 মাস, এটা বিয়োগ করলে বেরো হচ্ছে 6 মাস। এবার 6 মাসটাকে বছরে কনভার্ট করে নেওয়া হচ্ছে, আগেই বুঝিয়েছি এটা কীভাবে হয়। আচ্ছা, তারপর হচ্ছে শেষ 6 মাসের সুদ আই সমান সমান PRT/100, তারপর হচ্ছে 20,000
মানে পি সমান সমান বসে গেল 20,000 টাকা, যেটা আমরা এখানে অঙ্কতে পেয়েছি 20,000, পার্সেন্টেজটা বসে গেল আর সমান সমান 5%, গুণ হচ্ছে 6/12, এটা বছর, সমান ডিভাইডেড বাই হচ্ছে 100। এবার কাটাকাটিটা তোমরা দেখে নাও কীভাবে হয়েছে। এই 6 আর 12 নিচে 6টা উপরে রয়ে গেছে, 12টা নিচে চলে এসেছে। তারপর যেরকমভাবে কাটাকাটি হয়, 0 0 কেটে গেল, এখানে 200 পড়ে রইলো, 6 2 12, 2 পড়ে রইলো, 2টাকে 200 দিয়ে কাটলাম, 100 বেরোলো, 100 গুণ 5 500, 500 টাকা বেরিয়ে গেল হচ্ছে আসল। এবার অঙ্কতে বলেছে তিনি সুদে আসলে কত টাকা পাবেন। ভালো করে দেখো, সুদে আসলে কত টাকা পাবেন। আমরা 3 মাসে সুদ পেয়ে গেলাম, এই 3টাকে যদি যোগ করে দিই তাহলে আমরা মোট সুদ পেয়ে যাব, মানে 187.50 টাকা, তারপরে হচ্ছে 150 টাকা, 187.50 টাকা, তারপর হচ্ছে এই 150 টাকা, এই যে 150 টাকা, তারপরে হচ্ছে এই 500 টাকা। 3টাকে যোগ করে দিলে পরে আমরা মোট সুদটা পেয়ে যাব। কিন্তু বলেছে বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবেন। মোট আসলে হচ্ছে 20,000 টাকা, কেন ওটাই উনি লাস্টে জমা রেখেছিলেন। তাই 3 মাসে মানে 3টে সুদ পরপর বসে গেল, বসে গিয়ে 20,000-এর সাথে যোগ হলো, যোগ হয়ে টোটাল বেরোচ্ছে হচ্ছে 20,837.50 টাকা। এটাই হচ্ছে উত্তর। সুদ আসলে তিনি এত টাকাই পাবেন, এখানে যোগটা দিয়ে দেওয়া হয়েছে। যারা তোমরা এই চ্যানেলটিতে নতুন ভিজিট করেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আগামী দিনে আরও ভিডিও পাবে, কন্টেন্টগুলো তোমরা দেখতে পারবে, যার ফলে তোমাদের পড়াশোনায় আরও গতি বাড়বে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দাও। আর যদি মনে করো এই ভিডিওটা থেকে কোনো বন্ধুবান্ধবের উপকার হতে পারে তাহলে তাদেরকে শেয়ার করে দাও। ধন্যবাদ।